প্রয়োজন হয় না, যখন মন চায় তখনই গিফট করে। আর বলেই ফেললাম, এটা আমার স্বামীর অনেক বেশি পছন্দ এই সালাডটা। আপনাদের ভাই আমাকে কি গিফট দিছে সেটাও দেখতে পারবেন। দিব এই যে অন হয়ে গেছে, ভালো লাগে। তো আমি যখনই ডালের চচ্চড়ি করি আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ এই যে নিয়ে নিছি। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ডেটা আমি কিভাবে কাটিয়েছি, কি কি রান্না করেছি, সারাদিনটা আমি কিভাবে কাটিয়েছি ট্রাই করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওতে আপনাদের ভাই আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, সেই গিফটটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। ফুল ভিডিওটা ওয়াচ করলে আজকে অনেক কিছু দেখতে পারবেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আর বেশি কথা নাইবা বলি, আজকে আমি কি কি করেছি আর কি কি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলেন দেখে আসি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো ঠিক আছে, মেইন ভিডিওতে চলে যাই। তো এই তো আমি রান্না করতেছি, রান্নার মধ্যে হঠাৎ মনে হলো আমি ডাল চচ্চড়ি করবো আজকে। তো ভাবলাম আমার গার্ডেন থেকে ফ্রেশ ফ্রেশ লেবু পাতা নিয়ে আসি আর কাঁচামরিচ নিয়ে আসি। দেখেন আমার কাঁচামরিচগুলোর কি অবস্থা, ঠান্ডায় তাও অনেক কাঁচামরিচ আছে মাশাআল্লাহ। তো কিছু কাঁচামরিচ নিয়ে যাব, আর হচ্ছে আল্লাহ একটা বোম্বাই মরিচও পাইছি, এই যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে পেকে গেছে অলরেডি, এই যে আর কিছু কাঁচামরিচ নেবো। কাঁচামরিচ দেখেন কি অবস্থা, কত কত কাঁচামরিচ মাশাআল্লাহ, এই যে কত কাঁচামরিচ। তো কিছু কাঁচামরিচ নিতে আসছি আর লেবু পাতা নিতে আসছি। রান্না করতে গিয়ে হঠাৎই মনে পড়ছে আমার লেবু পাতা লাগবে আর কাঁচামরিচ লাগবে, সেজন্য গার্ডেনে চলে আসছি কাঁচামরিচ আর লেবু পাতা নিতে। তো বেশি লাগবে না কাঁচামরিচ, এই কয়টাই হবে, আর বাসা আছে কিছু। আর নিব এখন লেবু পাতা। এই যে দেখেন আমার এই লেবু গাছের এটা কিন্তু ছোট একটা টপের মধ্যে ছিল। তো যেহেতু এই লেবু চারাটা বড় হয়ে যেতেছে সেজন্য এটা আজকে চেঞ্জ করা হয়েছে, মানে ছোট টপটা ফেলে দিয়ে বড়টার মধ্যে মাটি দিয়ে, মানে কেনা মাটি দিয়ে তারপরে যে আমাদের এই চারাটা লাগাই দেওয়া হয়েছে। এগুলো সব বাসার ভিতরে আমরা নিয়ে যাব, কারণ তা না হলে আবার নষ্ট হয়ে যাবে, ঠান্ডা আসছে যেহেতু। তো আমি আসছি লেবু পাতা নিতে, রান্না বসায় রেখে আসছি রুমে। তো তাড়াতাড়ি লেবু পাতা নিয়ে রুমে চলে যাই। এই যে লেবু পাতা বেশি নিব না, দুইটাই হয়ে যাবে আমার, 2টা বা 3টা লাগবে। এই যে লেবু পাতা, এরকম ফ্রেশ ফ্রেশ লেবু পাতা দিয়ে ডালের চচ্চড়ি করলে আমার খুবই ভালো লাগে। তো আমি যখনই ডালের চচ্চড়ি করি আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ এই যে নিয়ে নিছি কাঁচামরিচ আর লেবু পাতা। এখন বাসায় যাই, তাড়াতাড়ি যে রান্নায় দিতে হবে। ওকে, বাসায় যাই, আবার দেখাবো আপনাদেরকে। এই তো আমি বাসায় চলে আসছি, যেখানে মরিচগুলো রাখলাম আর এই যেখানে আমি ডাল চচ্চড়িটা বসাইছি, এটার মধ্যে লেবু পাতা দিলে খুবই মজা হয়। আর এখানে আমি চিকেন বসাইছি, পটেটো দিয়ে রান্না করবো। জাস্ট এখন কষাইতে আসছি, কষানো শেষ হলে বাকিগুলো আমি রান্না করব, মানে বাকি প্রসেসিংটা করবো। আর এখানে আমি আমার গার্ডেনে ফ্রেশ ফ্রেশ টমেটো কেটে রাখছি চাটনি বানানোর জন্য। টমেটোর একটা চাটনি বানাবো, অনেক মজা হয় এটা। আর রাইস অলরেডি রান্না করা শেষ। তো ঠিক আছে, আমি এগুলোর মধ্যে যা যা করার আগে করে নিই, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কত কত টমেটো পাড়া হয়েছে, এগুলো মর্নিংই পাড়া হয়েছে। তো এখান থেকে টমেটো কেটে নিছি আমি অনেকগুলা চাটনি করার জন্য। তো এই তো আমি গার্ডেন থেকে যে ফ্রেশ ফ্রেশ লেবু পাতাগুলো নিয়ে আসছি ডালের চচ্চড়ি দিতে দিয়ে দিছি। আর এই যে কাঁচামরিচ নিয়ে আসলাম, কাঁচামরিচও দিয়ে দিছি। আর এখানে বাচ্চাদের জন্য পটেটো দিয়ে চিকেন দিয়ে রান্না করছি। আপনারা তো সবাই জানেন যে আমার বাচ্চারা গরুর মাংস খায় না, মানে বিফ ওরা পছন্দ করে না। বিফ শুধু কাবাব বানিয়ে দিলে খায়, এমনিতে ওরা বিফ খায় না। সেজন্য বাসায় সব সময় ওদের জন্য আমার চিকেন রান্না করে রাখতেই হয়, চিকেন ছাড়া ওরা খায় না। আর চিকেনের মধ্যে একটু পটেটো দিলে পছন্দ করে। তাই তো এটা মাত্র কষানো হচ্ছে, ফাইনাল রান্না হলে আবার শেয়ার করবো। এই তো অলরেডি আমার রান্না বান্না শেষ ফাইনালি। এই যে এখানে বাচ্চাদের জন্য চিকেন পটেটো দিয়ে হালকা একটু ঝোল রাখছি। পটেটোর সাথে ঝোল একটু থাকলে ভালোই লাগে, এত বেশি ঝোলও না, হালকা ঝোল। আর এই যেখানে লেবু পাতা দিয়ে ডালের চচ্চড়ি। আর এটা হচ্ছে ওই যে সেই টমেটোটা যেটা চাটনি বানাইছি, এই টমেটোটা বানাইতে একটু বেশি টাইম লাগে। টমেটো চাটনিটা এর মধ্যে কোনো পানি থাকা যাবে না, একদম শুকায় ফেলতে হয়। এই যে টমেটো চাটনিটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি সালাদ বানিয়ে নিয়েছি আমাদের গার্ডেনের ফ্রেশ ফ্রেশ টমেটো, একদম সাথে সাথে পেরে নিয়ে আসছি আমি, একদম ফ্রেশ টমেটো পেরে একদম টমেটো কুচায় নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে মিষ্টি মূলা যেটা সেটাও ছেলাই নিয়েছি। আর এখানে রাইস রান্না করা শেষ। ফ্রিজ আরো কিছু খাবার দাবারও আছে ফ্রিজে, তো এইগুলো আর বের করিনি যেহেতু। আর এখানে নিয়ে নিয়েছি লেবু, নাগামরিচ, নর্মাল মরিচ, গার্ডেনের ফ্রেশ ফ্রেশ মরিচ, নাগামরিচ, নর্মাল মরিচ। তো এই তো আজকে আমার টুকটাক রান্না বান্না আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে এই চিকেনটা কিন্তু খুবই মজা হয়, অনেক মজা হয় চিকেনটা। যে ফুল এক পাতিলা, এখানে বড় পাতিলা এক পাতিলা। তো
তো আমার বাচ্চাদের জন্য সবসময় আমার বাসায় চিকেন রাখাই লাগে। আর আমি এরকম যে আমার বাচ্চাদের আর আমার হাজবেন্ডের পছন্দ মতো খাবার বানাতে আমি পছন্দ করি। এই সালাডটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, আমার ছেলের অনেক পছন্দ, মানে আমার স্বামীর অনেক বেশি পছন্দ। স্বামী বলতে লজ্জা লাগে আমার। তো যাই হোক, আপনাদের সাথে বলেই ফেললাম, এটা আমার স্বামীর অনেক বেশি পছন্দ এই সালাডটা। টমেটোর সালাদ, গার্ডেনের ফ্রেশ টমেটোর সালাদ, একদম টক টক লাগে, খুবই মজা। আর ফ্রিজে গরুর মাংস ভুনা আছে আপনাদের ভাইয়ার, সেটাও গরম করে দিব। সে চিকেন খাবে না, আমার হাজবেন্ড, মানে আপনাদের ভাইয়া চিকেন খাবে না, সে গরুর মাংস ভুনা আছে ফ্রিজে, ওইটা গরম করে দিব। গরুর মাংস ভুনা দিয়ে এই সালাদ দিয়ে খাবে, আর আমার বাচ্চারা চিকেন দিয়ে খাবে। তো রান্না বান্না শেষ, এখন শাওয়ার নিব, মানে গোসল করব। সব ঢেকে রাখি, নাহলে আবার কেমন লাগে, সব খাবার ঢেকে রাখতে আমার পছন্দ। তো এখানে সবকিছু ঢেকে ঢেকে রাখবো। এখন এগুলাও ঢাকবো, এগুলা ঢাকটাটা নিয়ে আসি আমি। আপনাদের সাথে তো শেয়ার করলাম আমার রান্না বান্না সব শেষ। তো রান্না করার পর তো জানেনই কত ডার্টি ডিশ টিশ হয়ে থাকে, কত ডার্টি কত কিছু থাকে। তো এগুলো এখন আমি সব এই যে ডিশ ওয়াশারের মধ্যে ঢুকাই দিলাম। তো ডিশ ওয়াশারে দিয়ে একদম মেডিসিন টেডিসিন দিয়ে দিলাম, এখন জাস্ট অন করে দিব। তো আমি এটা দিয়ে গোসল করতে চলে যাব। আমি গোসল করে এসে দেখবে একেবারে ডিশগুলা ক্লিন হয়ে শুকায় থাকবে, জাস্ট পরে বের করে গুছায় নিব। তো এটা একটা সুবিধা, কারণ রান্না বান্না করার পর পাতিলা প্লেট এগুলা ক্লিন করা অনেক কষ্টের একটা কাজ। তো ডিশ ওয়াশার থাকলে অনেক সুবিধা। এই জন্য আমি কি করি, রান্না করার পর যে ডার্টি জিনিসগুলো থাকে সব ডিশ ওয়াশারে দিয়ে দিই। তো দেখা যায় যে আমি কাজ করতে করতে, অন্য একটা কাজ করতে করতে সবকিছু ক্লিন হয়ে একদম শুকায় যায়। তো যাই হোক, আমি এটার মধ্যে সব ময়লা ডিশগুলো দিয়ে দিচ্ছি, এখন জাস্ট অন করে দিব। এই যে এখানে পাওয়ার আছে, পাওয়ারের মধ্যে অন করে দিব। এই যে অন হয়ে গেছে। তো এটা এখন নিজে নিজে হইতে থাকবে, একদম ডিশ টিশ একদম ক্লিন হয়ে একদম শুকায়া থাকবে। জাস্ট পর আমি বের করে জাস্ট গুছায় নিব। তো ঠিক আছে, আমার ডিশ দেওয়া শেষ, ডিশ আস্তে আস্তে ক্লিন হতে থাকুক, আর আমি গোসল করে আসি যাইয়া। এই তো ভাইয়া পুরো আমার রান্না বান্না শেষ, আমি শাওয়ার নিয়েও চলে আসছি। দেখেন আমার হেয়ার এখনো শুকায়ও নাই। তো শাওয়ার নেওয়া শেষ, আপনাদের সাথে তো শেয়ার করলাম রান্না বান্না করেছি। তো সব কাজ কমপ্লিট করে এখন শাওয়ার টাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে আসছি। এখন বাচ্চাদেরকে খাওয়াবো, আপনাদের ভাইয়াকে খাওয়াবো। আপনাদের ভাইয়া এখন বাসায় আছে। তো সবাইকে খাবার দাবার দিব, মানে সবাইকে খাওয়াবো, তারপর আমি নিজেও খাবো। তাহলে চলেন বাচ্চাদেরকে আগে খাইয়ে নিই, তারপর হচ্ছে আমি খাবো। তো এই তো এখন নিচে যাচ্ছি। আমি এতক্ষণ মানে উপরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে ছিলাম, এখন নিচে যাচ্ছি কিচেনে। কিচেনে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো, আপনাদের ভাইয়াকে খাবার দিব, সবাইকে খাবার দাবার দিব। তো এই যে মানে আজকে সারাদিনটা এত কাজ করছি আপনাদেরকে কি বলবো, আর এত কাজ করছি, টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, এখন যাচ্ছি কিচেনে। কিচেনে গিয়ে বাচ্চাদেরকে, আপনাদের ভাইয়াকে খাবার দিব। আপনাদের ভাইয়াও কিন্তু আজকে বাসায় আছে। তো সবাইকে খাবার দাবার দিব, ওদেরকে খাইয়ে দাইয়ে দেন হচ্ছে আমি খাবো। আর আমাদের ব্রাউনি একদম খাওয়া দাওয়া শেষ করে সে একদম রিল্যাক্সে ঘুমাইতেছে। ব্রাউনির কথা আর নাই বলি। তো ঠিক আছে, বাচ্চাদেরকে একে খাইয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো বাচ্চাদেরকে অলরেডি খাওয়া দাওয়া করানো শেষ, আরিয়ানকে খাওয়াই দিছি আমি, খাওয়া দাওয়া শেষ আরিয়ানের। তো এই যে এখন আরিয়ান গ্রেপ খাচ্ছে বসে বসে, এই যে, আর কার্টুন দেখতেছে আমার সাথে। আর আমি আমার খাবারটাও নিয়ে নিছি, আমি নিছি চিকেন, আর এই যে দেখছেন টমেটো চাটনি, তারপর নাগামরিচ, অল্প সালাদ আর লেবু, এটা হচ্ছে আমার খাবার। তো সবাইকে খাবার দাবার খাওয়ানো শেষ, এখন আমি খাবো। অনেক ক্ষুধা লাগছে। এখন আরিয়ান আমাকে করতেছে, আমাকে সময় দিতেছে। ওর খাওয়া দাওয়া শেষ, আমি একা একা খাবো। সবার খাওয়া দাওয়া শেষ, আমি একা একা খাবো দেখে সে আমার সাথে বসে সময় কাটাইতেছে, আর আঙ্গুর খাইতেছে, মানে গ্রেপ খাইতেছে। এই যে আমার খাবার দাবার সব নিয়ে নিয়েছি, এখন খাবো। অনেক ক্ষুধা লাগছে। আমি কিন্তু রাইট হ্যান্ড দিয়ে খাচ্ছি, কিন্তু মোবাইলের মধ্যে বোঝা যাচ্ছে আমি লেফট হ্যান্ড দিয়ে খাচ্ছি, কারণ ফ্রন্ট ক্যামেরাতে রাইট হ্যান্ড কে লেফট হ্যান্ড মনে হয়, আর লেফট হ্যান্ড কে রাইট হ্যান্ড মনে হয়। তো যাই হোক, আমি আগে টমেটো চাটনিটা খাবো। এই যে টমেটো চাটনিটা আমার অনেক পছন্দ, গার্ডেনের ফ্রেশ টক টক টমেটো। আগে এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর তুমি একটু খাবা? আরিয়ানা ফুল একদম, আর মাত্রই খাওয়াই নিয়ে আসছি আমি। আরিয়ানা এখন আর খাবে না। আর সাথে এই যে গার্ডেনের নাগামরিচ, রেড কালারের নাগামরিচ। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। গার্ডেনের ফ্রেশ টমেটো তো একদম টক টক, অনেক মজা। সাথে সালাদ আছে, লেবু আছে, সবকিছু আছে। তো বাসার সবাই খাওয়া দাওয়া শেষ, শুধু আমি বাকি আছি। আমি সবসময় বাসার সবাইকে খাইয়ে দাইয়ে একদম রিল্যাক্স হয়ে তারপর আমি খাইতে বসি, মানে ওদেরকেও খাওয়াবো, আমিও সাথে সাথে খাবো, এটা আমি পারি না, আমার এটা হয় না। সবসময় আমি ওদেরকে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে, মানে একদম রিল্যাক্স হয়ে তারপর আমি খেতে বসি।
তা না হলে আমার ভালো লাগে না। গ্রেপ গ্রেপ খাবে না? আরিয়ান একদম ফুল হয়ে গেছে, ওরা মজা করে চিকেন দিয়ে খাওয়াই দিছি আরিয়ানকে। চিকেন দিয়ে ওর পছন্দের টমেটো সালাদ দিয়ে লেবু দিয়ে আরিয়ানকে মজা করে খাওয়াই দিছি, তো ওই জন্য একদম ফুল, কিছুই খাইতে চাচ্ছে না। ওই জন্য গ্রেপ নিয়ে আসছিলাম, এই যে গ্রেপও খাবে না। তুমি আঙ্কেল আন্টির দিকে সালাম দিলে না বাবা? আর আমি সবসময় চিকেনের যে হাড়ের পিস গুলা খাইতে পছন্দ করি, এই যেটা, এই যে খাওয়া দাওয়া শেষ, এখন ফ্রেশ ট্রেশ হয়ে মানে হাত টাত ক্লিন করে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের ভাই আমাকে হঠাৎ করে আবার কি গিফট করলো, তো দেখেন কি গিফট করছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নোজ রিংটা, এই যে নোজের নথ বলেন, কাছের থেকে দেখাই ডিজাইনটা। এই যে ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো হঠাৎ করে আপনাদের ভাই আমার জন্য নোজ রিং কিনে নিয়ে চলে আসছে। তো আমি বলতেছিলাম হঠাৎ করে কেন এটা কিনে নিয়ে আসলে, আমার তো এগুলো আছে অনেক, তো আবার কেন কি যাই হোক। তো মানে হঠাৎ করে আপনাদের ভাইয়া এই নোজ রিংটা কিনে নিয়ে আসছে, নাকের নথ বলে যেটাকে, নাকের নথ কিনে নিয়ে আসছে। তো সে এরকমই করে, কোনো ওকেশন লাগে না বা কোনো কিছু পারপাস লাগে না, ওর যখন যেটা মন চায় হুটহাট আমার জন্য কিনে নিয়ে আসে। মানে এত এত গোল্ড কালেকশন, তারপরে ডায়মন্ড কালেকশন আমার আছে, মানে আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না। কিন্তু আমি গোল্ড পরতেও পছন্দ করি না, ডায়মন্ড পরতেও পছন্দ করি না। আমি দেখবেন যে আমি বেশিরভাগ টাইমে আমাকে খেয়াল করে দেখবেন যে আমি কোনো জুয়েলারি পরতে পছন্দ করি না, মানে জুয়েলারি আমি পরি না বলা চলে। মানে কোথাও বেড়াইতে টাইতে গেলে আপনাদের ভাইয়া বকা দিয়ে একটু একটু পরায়, পরে যাই ঠিক আছে, আবার আয়সা বাসায় আয়সা সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে খুলে ফেলি আমি। মানে আমার কেন জানি না গোল্ড পরতে কোনো জুয়েলারি বেশি বেশি পরতে আমার একদমই ভাল লাগে না, আমার সিম্পল থাকতে ভাল লাগে বেশি। মানে অন্যান্য ড্রেসের সাথে ম্যাচিং এরকম মানে অন্যান্য জিনিস পরতে আমার ভাল লাগে টুকটাক, বাট জুয়েলারি অনেক জুয়েলারি আমার পরতে ভাল লাগে না। বাট আমার জামাই আমাকে এত গোল্ড কিনে দেয়, গোল্ড বলেন ডায়মন্ড বলেন, অনেক কালেকশন আছে আমার এগুলার। তো আপনারা যেহেতু আমার ফ্যামিলির লোকজন, আপনারা আমার সবকিছু ইউটিউবের ভাইয়া পোড়া যারা যারা আছেন, তো আমার লাইফের সবকিছু তো আপনাদের সঙ্গে আমি টুকটাক শেয়ার করি, আমার লাইফস্টাইলের সবকিছু আপনাদের সঙ্গে আমি ট্রাই করি শেয়ার করার জন্য। তো একদিন আপনাদের সাথে আমার মানে জুয়েলারি কালেকশন আর ডায়মন্ডের কালেকশন শেয়ার করব। তো আমার আলহামদুলিল্লাহ আপনাদের ভাই এত গোল্ড ডায়মন্ড কিনে দিছে, এগুলা সব বাসায় রাখা তো সম্ভব না। এত জিনিস বাসায় রাখলে একটু মানে সেফটি মানে কি বলে সমস্যা হইতে পারে, সেজন্য আমরা আমাদের যত গোল্ড কালেকশন আছে, আমার যত ডায়মন্ড কালেকশন আছে, মানে বড় বড় সেট যেগুলা সব আমরা ব্যাংকের লকারে রেখে দিছি। আর বাসায় সিম্পল কয়েকটা সেট রাখছি মানে মাঝে মধ্যে পরার জন্য। আর বাকি যত আমার বড় বড় সেট আছে সব আমরা ব্যাংকের লকারে রেখে দিছি। তো মাঝে মধ্যে প্রয়োজন হলে আনি, আবার রেখে চলে আসি এরকম। তো একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার গোল্ড কালেকশন। কারা কারা দেখতে চান আমার গোল্ড কালেকশন আর আমার ডায়মন্ডের কালেকশন, যে আপনারা কমেন্টস করে বলবেন যে হ্যাঁ আপু তোমার গোল্ড কালেকশন আর ডায়মন্ডের কালেকশন দেখতে চাই, তাহলে ইনশাল্লাহ একদিন ট্রাই করবো আমার ভাই আপুদের সঙ্গে আমার গোল্ড কালেকশনগুলো আর ডায়মন্ডের কালেকশনগুলো শেয়ার করার জন্য। দেখলে আমার ভাই আপুরা বলবে আপু তুমি এত গোল্ড কালেকশন ডায়মন্ড কালেকশন রেখো, পড়ো না, তুমি তো গোল্ডের বিজনেস করতে পারবে, এত গোল্ড তোমার। তো ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে আমার গোল্ড কালেকশন ডায়মন্ড কালেকশন শেয়ার করব। তো যাই হোক, আপনাদের ভাই হঠাৎ করে হুট করে আমার জন্য এই নাকের নটটা কিনে নিয়ে এসে বলতেছে দেখো, এই যে দেখেন, আবার দেখাই, এই যে ডিজাইনটা খুবই সুন্দর, মোবাইলে বোঝা যাচ্ছে না। তো আমি নাক ফুল থেকে নাকের নথ পরতেই বেশি পছন্দ করি। তো সে আপনাদের ভাইয়া জানে যে আমার নাকের নথ বেশি পছন্দ। তো সেরকমই করে হুটহাটি আমাকে বিভিন্ন ধরনের গোল্ড এটা সেটা গিফট করে, হুটহাট মানে সারপ্রাইজ গিফট নিয়ে আসে। তো এরকমই কোনো ওকেশন টোকেশন আপনাদের ভাইয়ার প্রয়োজন হয় না, যখন মন চায় তখনই গিফট করে। আর এরকম করে করে আমার এত গোল্ড কালেকশন বলেন ডায়মন্ড কালেকশন বলেন জমছে, কিন্তু আমার পড়াই হয় না। তো যাই হোক, একদিন আপনাদের সাথে শেয়ার করা মানে একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার সব গোল্ড কালেকশন ডায়মন্ড কালেকশন। যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনাদের ভাই আমাকে হঠাৎ করে কি গিফট করলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই বলবেন আমাকে এই নাকের নটটা কেমন লাগতেছে।
আপনাদের ভাইও আমার নাকের নথ মানে পরলে বেশি পছন্দ করে। সে বলে যে তোমাকে নাক ফুল থেকে নাকের নথই বেশি সুন্দর লাগে, মানে আপনাদের ভাইয়া বলে। সেই জন্য সে আবার নাকের নথই কিনে নিয়ে আসে। আমার কিন্তু অনেক অনেক নাকের নথ ফুল অনেক অনেক কালেকশন আছে নোজেরই, কিন্তু তারপর আবার কিনে নিয়ে আসছে। তো যাই হোক, আপনাদের মানে 2-3 দিন হয়ে গেছে এটা কিনে নিয়ে আসছে, কিন্তু আমি পড়তেছি না। তো আজকে ভাবলাম শাওয়ার নেওয়ার পরে ভাবলাম আমার জামাই এত শখ করে আমার জন্য এটা কিনে নিয়ে আসলো, তো আজকে পড়ি। তো আজকে পড়লাম আর আমার ভাই আপুদের সঙ্গে শেয়ার করলাম যে আপনাদের ভাইয়া হুট করে আমাকে কি সুন্দর একটা মানে নাকের নথ কিনে দিছে, মানে কিনে নিয়ে আসছে, গিফট করছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই কমেন্টস করে জানাবেন কে কে আমার গোল্ড কালেকশন বা আমার ডায়মন্ড কালেকশনগুলো দেখতে চান। অবশ্যই আমি ট্রাই করবো কোনো একদিন দেখানোর জন্য। আর আপনাদের ভাইয়ার এই গিফটটা কেমন হয়েছে সেটাও সবাই জানাবেন, আমাকে নাকের নটটা কেমন লাগতেছে সেটাও জানাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই আপনাদের এই বোনের ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন। তো জানি না আজকে ভিডিওটা কার কেমন লাগছে, ভালো লাগলেও জানাবেন, পচা লাগলেও জানাবেন। আমার লাইফের ছোট ছোট মুহূর্তগুলো আমি ট্রাই করি আমার ভাই আপুদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, টুকটাক অনেক কিছু শেয়ার করার ট্রাই করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আমার ভাই আপু আমার ফুল ইউটিউব ফ্যামিলি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।